তো দেখো যাদের 2026-এ 1/1/2026 অনুযায়ী 18 বছর বয়স হয়ে গিয়েছে, তাদের আজকে দেখাবো কিভাবে তারা ঘরে বসে এই মোবাইল থেকে ভোটার কার্ডের আবেদন করতে পারবে। ঠিক আছে, তো জাস্ট তোমরা ডিসক্রিপশনে চলে যাবে, এই ধরনের একটা লিঙ্ক তোমরা দেখতে পাবে। লিঙ্কটা কপি করে পেস্ট করবে অথবা লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট সার্ভারটা ওপেন করে নেবে। ঠিক আছে, তো যদি ওপেন না হয় তাহলে কপি করে পেস্ট করবে। তো ক্লিক করার পরে তোমাদের কাছে এই ধরনের একটা পোর্টাল খুলে যাবে। পোর্টালটা খোলার পরে ভোটার পোর্টাল বলে একটা অপশন পেয়ে যাবে, সেই অপশনে ক্লিক করার পরে ওপেন টুলে ক্লিক করবে। তো এখানে প্রথমে সিটিজেন লগ ইনটা করে রাখবে তোমরা। ঠিক আছে, করার পরে নিউ ভোটার অ্যাপ্লিকেশন ফর্ম 6-এ ক্লিক করবে। করার পর তোমাদের কাছে যে ফর্মটা খুলবে, এই ফর্মে তোমরা উপরের দিকে দেখতে পাবে সিলেক্ট স্টেট বলে একটা অপশন পেয়ে যাবে। ঠিক আছে, সিলেক্ট স্টেটে তোমরা ক্লিক করতে হবে। সিলেক্ট স্টেটে ক্লিক করার পর তোমাদের ওয়েস্ট বেঙ্গল হোক বা যেটা হোক তোমরা সিলেক্ট করে নেবে। তারপরে তোমরা এখান থেকে তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। তারপরে তোমাদেরকে এসি ডিটেলস, এটা তোমরা কোথায় পাবে? এটা তোমাদের ভোটার কার্ডে পেয়ে যাবে, বাবা মায়ের ভোটার কার্ডে। ঠিক আছে, তারপরে তোমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পূর্বে তোমাদেরকে বলে দেই, তোমরা যে ডকুমেন্টসের গুলো নিয়ে বসেছো সেই ডিটেলস অনুযায়ী তোমাদের প্রত্যেককে কিন্তু ভোটার কার্ডের নাম, বাবার নাম এইভাবে ফিল আপ করতে হবে। ঠিক আছে, আমি এখন তোমাদের দেখার জন্য যাই কিছু টাইপ করে দিচ্ছি, কিন্তু তোমাদের কিন্তু সঠিক করে খেয়াল করতে হবে। যদি বাংলা নাম টাইপিং করতে সমস্যা হয় তাহলে এই কিবোর্ডটা ওপেন করে নেবে। ঠিক আছে, এখন তোমাদের কিন্তু একটা ফটো আপলোড করতে হবে। যে ফটোটা আপলোড করার জন্য তোমাদের জাস্ট তোমাদের যে এখানে ইঞ্চি বা এমবি লেখা আছে সেই অনুযায়ী করতে হবে। ঠিক আছে, তো তোমাদের হিউম্যান ফেস ডিটেক্ট বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করে তোমরা এখানে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর এখানে তোমাদের বাবা মা যার ডিটেলসে তুমি ভোটার কার্ড করতে চাচ্ছ তাকে সিলেক্ট করে নেবে। যদি বিবাহিত হও তাহলে হাজব্যান্ড সিলেক্ট করবে। ঠিক আছে, আর ওয়াইফ যদি তুমি তোমার বাবা মা বেঁচে না থাকে ওয়াইফের এতে হতে চাও, সেটা আলাদা সম্পূর্ণ। তো সেখানে তোমার বাবার নাম, মার নাম, এই সরি বাবার নাম, বাবার টাইটেল দিয়ে নেক্সট করবে। এবার তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। এবার তোমার নিজস্ব যে আধার নাম্বার আছে সেই আধার নাম্বারটা এখানে তুমি একবার দিয়ে দেবে সঠিক করে, ভুল কিন্তু দেবে না। লাস্টে সাইন করার প্রসেসটা কিন্তু কমপ্লিট করতে পারবে না। এবার তোমাদের কি মেল ফিমেল কি জেন্ডার আছে সেই জেন্ডারটা তোমরা সিলেক্ট করে নেবে। করার পর তোমাদের এখানে ডেট অফ বার্থটা সঠিক করে দিতে হবে, যেটা আধার কার্ড অনুযায়ী লেখা আছে। ঠিক আছে, তারপরে তোমাদেরকে ডেট অফ বার্থ প্রুফ তোমরা কি দিতে চাও, প্যান কার্ড, আধার কার্ড, বাকি যেগুলো তোমাদের পছন্দ সেগুলো তোমরা সেই অনুযায়ী দিয়ে দেবে। তোমাদের দেখানোর জন্য আমি যাই একটা কিছু আপলোড করে দেবো যাতে নেক্সট পেজে আমি পৌঁছাতে পারি। ঠিক আছে, তো এখানে ডকুমেন্টস আপলোড করার পর তোমরা নেক্সট বাটনে ক্লিক করবে। করার পর এখানে তোমাদের যে ঘর নাম্বার সেটা দিতে হবে, সেটা তোমরা ভোটার লিস্টে পেয়ে যাবে। ঠিক আছে, বেসিক্যালি এই ধরনের হয় তোমাদের ঘর নাম্বারটা। তারপরে এখানে তোমাদের যে রাস্তা, সেটা রাস্তাটা সিলেক্ট করবে। রাস্তা, গ্রাম, পোস্ট, ভিলেজ যা আছে আর কি, পাই টু পাই তোমাদের আধার কার্ড অথবা প্যান কার্ডে যে ডিটেলস দেওয়া আছে সেই অনুযায়ী দিয়ে দেবে। তো এটা করার পরে তোমাদের কিন্তু এখানে একটা অপশান এসছে, দেখো যে সেলফ ডকুমেন্টস, যে তুমি লোকেশনটা সেট করেছো বা যে ঠিকানাটা সেট করেছো সেই অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো যদি ইলেকট্রিক গ্যাসের বিল আপলোড করতে চাও তাহলে কিন্তু 1 বছরের ঊর্ধ্বে তোমাদের থাকার প্রয়োজন হবে সেই লোকেশনে। ঠিক আছে, তো তোমরা তোমাদের স্পেসিফিক অনুযায়ী তোমাদের এটা সিলেক্ট করবে। আমি আধার কার্ড সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, নর্মাল বেসিক ইনফরমেশন তোমাদের দেওয়ার জন্য। তো এটা আপলোড করে তুমি নেক্সট ক্লিক করবে। যদি ডিসএবিলিটি হয়ে থাকে তাহলে এখানে দরকার আছে, নয়তো কোনো প্রয়োজন নেই। ডিসএবিলিটি বলতে তোমার যদি শরীরে কোনো ক্ষয়ক্ষতি বা কোনো মানসিক সমস্যা থাকে তখন। তো নেক্সটে তোমরা এখানে বাবার নামটা দিয়ে দেবে, বাবার সাথে ফাদার সেট করে নেবে। সেট করার পরে তোমাদের বাবার এখানে ভোটার নাম্বারটা দিয়ে দেবে। ঠিক আছে, দেওয়ার পরে তোমরা নেক্সটে তোমরা অপশান পেয়ে যাবে। দেখো এখানে 3টে অপশান আছে, 3টে অপশানের মধ্যে তোমাদের কিন্তু একটু বোঝার আছে। প্রথমটা, যদি তোমরা এসআইআর নাম কেটে গিয়েছিল তাও যদি ভোটার লিস্টে নাম না ওঠে, ঠিক আছে, তখন তোমরা এই অপশনটা সিলেক্ট করবে। আর যদি তোমাদের দ্বিতীয় অপশনটা সিলেক্ট করার বিষয়টা বলছি, দ্বিতীয় অপশন যদি তোমরা সিলেক্ট করো তাহলে তোমাদের বাবা মা সবার নাম ভোটার লিস্টে উঠেছে এবং তোমরা ভোট দিয়েছো, তখন তোমরা এই অপশনটা সিলেক্ট করবে। আর তৃতীয় অপশন হলো যদি ভোটার লিস্টেও নাম কেটে গিয়ে থাকে, ভোটও যদি না দিয়ে থাকে, তখন এই অপশনটা সিলেক্ট করবে। ঠিক আছে, এখানে তোমার গার্জিয়ান নেমটা তারপরে একবার অপশন সঠিক হলো করে এখানে দিয়ে তোমাদের দেবে। বাবার নাম দেওয়ার দেবে, পরে গার্জিয়ানে বাবার তোমার ভোটার কার্ড যে দেবে, এবার ফোন মায়ের নাম নাম্বার দেবে, সেটা দিয়ে মায়ের দেবে। ভোটার কার্ড দেবে। দেওয়ার পরে যদি তোমার মায়ের বিবাহিত ভোটার মহিলা নাম্বার হয় দেবে। তাহলে তলার সরি, অপশনটা নাম দেওয়ার দেবে। প্রয়োজন দেওয়ার হবে, পরে নয়তো এখানে মায়ের প্রয়োজন ভোটার নেই। নাম্বার। ঠিক আছে, এবার তুমি এই যদি অপশনটা বিবাহিত তোমাদের হয়ে থাকো বাদ তাহলে যাবে তুমি যদি এখানে ছেলে হও স্বামী বা কিংবা স্ত্রী দিতে পারো। ঠিক অবিবাহিত আছে, হও। ঠিক আছে, এটা তোমার ব্যাপার, না দিলেও কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তো এই সব ডিটেলস দেওয়ার পর সম্পূর্ণ এখানে করার পর তোমরা নেক্সটে এখানে ক্লিক তোমরা করবে। নেক্সট করার পর করবে। নেক্সট নিচের দিকে করার পর তোমরা দেখতে তোমাদের পাবে কাছে
নিচে তোমরা এখানে তোমাদের জাস্ট গ্রামের নামটা একবার দিয়ে দেবে, যদি গ্রাম অথবা টাউনের নাম। নামটা দিয়ে তারপরে দেবে। তোমাদের এখানে যে স্টেট আছে আরেকবার সিলেক্ট করে নেবে, সিলেক্ট করার পর ডিস্ট্রিক্টটাকে একবার সিলেক্ট করবে। করার পরে তোমাদের নিচে তোমাদের একটা অপশন পেয়ে যাবে, যে অপশনটা হলো যে দেখো এই মাস ইয়ার জায়গাটা, এই লেখা আছে। জায়গাটা যদি এখানে তোমরা সিলেক্ট করে নেবে তোমাদের ডেট অফ এই বার্থ, জায়গাটা তাহলে তুমি তোমরা যদি বলতে চাচ্ছ 8 এখানটায় তুমি বছরের কতদিন বা থেকে এই 6 লোকেশনে বছরের আছে। মধ্যে যেহেতু থাকো, তুমি জন্ম তাহলে থেকে কিন্তু আছো তো সেই অনুযায়ী তোমার ডেট বা অফ বার্থটা সিলেক্ট তোমার করবে। যে যদি জন্ম তোমার তারিখ এখান থেকে অনুযায়ী আসো তোমাদের তাহলে কিন্তু জন্ম তারিখ সেই এখানে ডেটটা দিয়ে দেবে, দেবে, ঠিক আছে। হয়ে যাবে, ঠিক আছে। তো এইসব ডিটেলস কমপ্লিট করার পর তোমরা হালকা নিচে স্ক্রল এবার করবে, কিন্তু করার পর নেক্সট প্লেস স্টেপ, বলতে এই তোমাদের যে জায়গাটা তোমাদের বিধানসভা কিন্তু যে বা ব্লকের তোমাদের নামটা আছে সেটা তোমাদের এখানে যে ভিডিও লিখে আছে দেবে। লিখে অথবা দেওয়ার তোমাদের পরে যে এলাকা ডেট আছে তুমি চেঞ্জ সেই করতে এলাকার পারবে কোনো না, একটা জায়গার ঠিক নাম আছে। তোমরা দিয়ে ডেট চেঞ্জ দাও, করার হয়ে যাবে, তবে অপশন সঠিক তুমি জায়গার পাবে না, নাম ওটা লিখে যাবে, ঠিক আছে। হিডেনই থাকবে। তো জাস্ট নেক্সটে ক্লিক করার পর এক এখানে একজনের তুমি কন্ডিশন তোমার এক রকম যে হয়, তো তোমাদের যেটা আছে ক্যাপচারটা সেটা আছে, এখানে তোমরা দেখো জেনে একটা নেবে। ক্যাপচার আছে সবার জানা থাকে তো সেক্ষেত্রে RM24, লিখে দেবে, ঠিক আছে। এগুলো তুমি দেবে। দেওয়ার পরে দেখার পর তোমার এখানে এই মোবাইল ক্যাপচাটা নাম্বার, তোমাদের ওটিপি, সঠিক করে ফিল আপ করতে হবে, ফিল আপ করার পর সেন্ড সেন্ড ওটিপিতে ওটিপিতে ক্লিক ক্লিক করলে করলে যে মোবাইল এখানে একটা নাম্বার দিয়েছে ওটিপি দেওয়ার তাতে জায়গা একটা আছে, ওটিপি যাবে ওটিপিটা দিয়ে এরকম দেবে, জায়গায়। দিয়ে এই সাবমিট, ওটিপিটা দেবে, দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক প্রিভিউ করলে সাবমিটে তোমাদের ক্লিক করলে ভোটার তোমাদের কার্ড কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট তারপর একটা হয়ে ই যাবে, সাইন ঠিক আছে। করতে হবে। ই সাইনটা ই সাইনের সম্পূর্ণ অপশন প্রসেসটা লাস্টে একদমই সিম্পল, তো জাস্ট ফর্ম আধার কার্ডে ডাউনলোড একটা ওটিপি করার যাবে, আগে এই ওটিপি দিয়ে সাইনটা কমপ্লিট তোমরা হয়ে যাবে। কিভাবে করতে তো হবে এটাই হচ্ছে আজকের আমি বেসিক, যখন ডাইরেক্ট যে তোমরা কম্পিউটার থাকবে কিভাবে তখন ভোটার তোমাদের কার্ড দেখিয়ে নিজে দেবো, থেকে তো আমি বাড়িতে ওটা আবেদন খুবই করতে সোজা পারো। আধার নাম্বার দিয়ে তো যদি ওটিপি দিলে তোমরা কমপ্লিট ডিটেলস হয়ে বুঝতে যাবে। না পারো, আশা আরো করি এইটুকুনে তোমরা খুলে করে বলতে নিতে হয় পারবে, এবং যদি সম্পূর্ণ কমপ্লিট না ফর্ম ফিল করতে আপ পারো করে তাহলে দেখাতে আমাকে হয়, জানাবে, তাহলে আমি তুমি আমাকে অবশ্যই জানাও, তোমাদের আমি অবশ্যই করবো ফুল ভিডিও ভিডিও করে বানিয়ে, দেবো। ঠিক